যুবক তুমি জানো না বেটা, মুসলমানের বাচ্চা তুমি জানো না তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে, তুই জানো না বেটা তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। কার গাদ্দারি করো অনটের পাও না তো, মনে করছে এমনি বাতে তো খাও আর কিতা, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, দুনিয়া ভোগ করো। হ্যাঁ, চুলের ফ্যাশন করছ, হায় হায়, রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায়। ইমান ফিরাই দিলা, ইসলাম ফিরাইয়া দিলা। আরশের মেহমানদারি, আরশে আজিমে আল্লাহ বলছে, বন্ধু 23 বছরে আমি আপনার কাছে অসংখ্য বিধান আগে দিয়েছি, সামনে দেব, কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধুর ঘৃণা হওয়া উচিত বেটা। হায়া, লজ্জা এক মানুষের সৃষ্টিগত নিয়ামত, আল্লাহর দান এটা। যার হায়া ছিনিয়ে নেয়, যার লজ্জা ভেঙ্গে যায়, আল্লাহ রসুল বলছে ফাসনা মা শিতা, এবার তোমার আচরণ জানোয়ারের মতো, যা মন চায় তাই কর। যা বেটা, তোর যেহেতু লজ্জা নাই, তুই খারাইয়া মুতলে কি আর বইয়া মুতলে কি, তুই রাস্তার ধারে মুতলে কি আর মানুষের চোখের সামনে মুতলে কি। পাশে দিয়া মানুষ যাইতেছে, মহিলা যাইতেছে, পুরুষ যাইতেছে, সিএনজি যাইতেছে, ও এখানে বসে পেশাব করতেছে, ধরেন তার কত বড় নিকৃষ্ট রুচি। কি তারে পড়াইলো, কে কি পড়লোতে, এই বাচ্চাটা কি পড়লো, ছি 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 বেটা, থু বেটা, ওই বিবেকের উপরে ছি বেটা। আফসুস বেটা, আফসুস। এই জন্য আমরা এটা মনে করাইলাম, আমি একজন বাবা অভিভাবক মনে করাইলাম, আরেকবার বুঝাপড়া করে। আপনারা কারো যদি বুঝার দরকার হয় বা আমগোর লগে তর্ক করতে মন চায়, আপনি কইয়েন আমি আমু। কোন দিন তর্ক করবেন সেদিন আমু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইউরোপের পড়ার উপরে ভরসা করিলে শুধু মুসলমান হয়ে ওইটা, এই সন্তানকে মনে রাখবেন ইকোনমিক্যাল অ্যানিমেল বানাবে, মানুষ বানাবে না। ইউরোপের স্লোগান হলো, পুঁজিবাদের স্লোগান হলো, বস্তুবাদের স্লোগান হলো ভোগ, উপভোগ, জীবন ভোগ করো। ইকোনমিক্যাল অ্যানিমেল, উপার্জনের জন্য নিজেকে গড়ে তোলো। কেমনে পড়লে, কি শিখলে, কি করলে, আর কোন পলিসি অ্যাপ্লাই করলে 1 লাখ টাকা উপার্জন হবে, আরো পলিসি খাটাও, এবার মাসে 3 লাখ টাকা আসবে, আরো পলিসি খাটাও, পরিশ্রম আরো বাড়াও, এবার মাসে 10 লাখ টাকা ইনকাম হবে, আরো পলিসি লাও, তুমি একসাথে 3 কোটি টাকা ব্যাংক লোন নাও, তারপরে ফ্যাক্টরি খুলে দাও, এবার মাসে 1 কোটি টাকা আসবে। তুমি একসাথে, আমার ওই দিন বলছে হুজুর, আমি দোয়া করতাম, আমার একদিন একজনে কইছে ওনাদের কোম্পানি কিছুদিন আগে 1200 কোটি টাকা লোন নিছে, 1200 কোটি টাকা। আমি দোয়া করতাম, হেতের লাগে, আমি ব্যাককল পাইছি আমারে। হ্যাঁ, আপনি আমার ব্যাককল ঠাউরাইছেন, আমি আপনার মতো হারাম করার জন্য দোয়া করতাম। হ্যাঁ, সামনে সামনে তো অনেকেরই দেখলে এরকম আইস দেই, এগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে তো পরে পরীক্ষাগুলি ফরমালি নাইব। কথা তো মৌখিক বলতেই হয়, চলতেই হয়, কিন্তু হৃদয়ের ভালোবাসা কোনো নাফরমানের জন্য কখনোই থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া কাউকে ভালোবেসে কিছু খাওয়াইও না। হাদিস নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি প্রত্যেকটা ছেলে পেলে, বাবা, ভাই, মা, বোন, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আমরা এটা ফিরে আসেন, আপনারা পড়েন, আপনারা ভাগ করে যে যেখানে পারেন পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা আরেকবার হিসাব দিলাম, আমরা মানুষ হব না কেন, আমরা আল্লাহ চিনব না কেন, আমরা রসুল চিনব না কেন? এক বিন্দু কোনো যুক্তি তো থাকতে হবে।
কোরআন শরীফ না মানার পিছনে একজন মুসলিম পরিচয়ধারী অথচ আল্লাহর কোরআন মানে না, কারণটা কি? তার একটা বাস্তব যুক্তিসঙ্গত কোনো কারণ তো দর্শাইতে হবে। আপনি এটা কোন, আপনি এটা কারণ বলেন। আপনি যে মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ত্যাগ করলেন কেন? এটার একটা বাহ্যিক কারণ বলেন। দাড়ি কাটার উপরে একজন ভদ্রলোক একটি কারণ দর্শান। একটা লোক, একটা চ্যালেঞ্জ করলাম যে এর কোনো ন্যূনতম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শতবার দাড়ি লম্বা করতে বলছে, দাড়ি লম্বা করতে বলছে, দাড়ি লম্বা করতে বলছে। এখন আপনি যে কাটলেন, আমি আপনার লোকের তর্ক করছি না, আপনার লজ্জাও দিচ্ছি না, কিন্তু আপনার কাছে কোনো এটার উপরে দলিল ভিত্তিক যুক্তিসঙ্গত কোনো কারণ আছে কিনা সেটা পেশ করো। আপনি থাকলে এখন দাঁড়াইয়া বল, আমি শুনি যে এর কোনো ন্যূনতম কোনো উপকার পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞান, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো বুদ্ধিজীবী, কোনো গবেষণাগারে প্রমাণিত হয়েছে? কোথায় সেটা? কোথায় সেটা? কি নাই, কোথাও কারো কাছে নাই, আমি শুনি নাই। এরপর আমি বহুত লোকের জিজ্ঞাসি, বহুত জেনারেল শিক্ষিত, একেবারে উচ্চ শিক্ষিত লোক আলহামদুলিল্লাহ আমাদের সাথে সম্পৃক্ততা আছে, মহব্বত করে। জিজ্ঞাসি, স্যার আপনি বলেন, বাইর করে দেন, আপনি গবেষণা করে বাইর করে দেন, দাড়ি কাটার উপরে সৌন্দর্য, অথবা দাড়ি কাটলে দাড়িওয়ালা মানুষের চাইতে দাড়ি কাটুন না মানুষের এক সুতা একটু বেশি সুন্দর দেখা যায়, এটার উপরে যুক্তিটা কি? এটার উপরে একটা অথেন্টিক কথা বলেন যে এটা কোন যুক্তিতে বোঝা গেল যে হুজুর এই আলোকে প্রমাণিত হয়েছে যে দাড়িওয়ালার চাইতে দাড়িবিহীন মানুষের সৌন্দর্য বেশি ফুটে ওঠে। এটা কি? সেটা যুক্তিটা কি বলেন? কিন্তু দাড়িওয়ালা সুন্দর দাড়িবিহীন মানুষের চাইতে এ কথার উপরে আমি দলিল দিতে পারবো। টামনে বাইর করেন, আমারটা আমি কম। এই পৃথিবীতে 1450 বছরে লক্ষ লক্ষবার প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবায়ে কেরাম 1 লক্ষের চাইতে বেশি সাহাবী রাতে দিনে সকালে দুপুরে দিবানিশি নবীজিকে দেখছেন হাজার হাজার বার, লক্ষবার। প্রত্যেকেই অকপটে সাক্ষ্য দিছেন, যতবার নবীজিকে দেখছি খোদার কসম এর চাইতে সুন্দর এই গোটা সৃষ্টিতে আর কাউকে দেখিনি। তাহলে বুঝা গেল দাড়িওয়ালা চেহারা লক্ষের চাইতে বেশি সাহাবীর দৃষ্টিতে সুন্দর, অনুসারীদের দৃষ্টিতে সুন্দর। 1 2 কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই শব্দের 2 তাফসীর। এক তাফসীর হলো ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, আপনার এই পবিত্র চেহারা, যে চেহারা আলোকোজ্জ্বল, আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল নূরানি পবিত্র আলোকিত সুন্দর চেহারার আমি আল্লাহ কসম করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের কসম আল্লাহ করছেন, তাইলে আল্লাহর কাছে এই চেহারা যদি সুন্দর না হয় তাহলে তিনি কসম করছেন কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? খালাস। আপনি টারামনি কই দেখেন, ওই হাবড়ারা দেখেন, ওনার পিছনে 3 জন মুরব্বী বসা। দেখেন দেখেন ভাই, তোমার পিছনে দেখো, তুমি ঠ্যাঙ্গালগি দিয়ে দাঁড়াও, মোবাইলে কষ্ট হইতেছে তো তোমার ছবি উঠাইতে, পায়ের উপরে ভর দিয়া ছবি উঠাইতেছে। তুমি একটা বাঁশ আনো, খাড় করাও। না না, লজ্জা না দিলে হবে না। কেন? আমি সুন্দরভাবে নিষেধ করছিলাম না? কথা বলেন না কেন? আমি কি মহব্বতের সাথে বলছিলাম কি না? বলে তাহলে বলে না হুজুর আমি আপনার কথা মানতাম না, তো চলে গেলে ভালো। আমি তো শুরুতেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি আগের থেকে এই তবিয়তের মানুষ। আমি দিল থেকে বলতেছি, বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি আমার জনসমর্থন দিয়ে আমি করব কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো মার্কার পক্ষে কোনো প্রচারণাও করি না, কোনো সময় না, কোনো সময় না। কোনো মার্কার পক্ষে আপনি আমারে প্রচারণা পাবেন না, আমি করি না, আমি এটি বুঝি না। একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না। তাহলে আমি এত জনসমর্থন তো দরকার নাই আমার। আমি বিশ্বাস করি একজন মানুষকেও আল্লাহর কথা বললে সওয়াব হয়।
একজনকে আল্লাহর কথা বললে সোয়াব হয়নি, তো আমার সোয়াব দরকার, আমার নেকি দরকার, আমি সংখ্যা দিয়ে করবো কি? আমার অনেক সময় অনেকে বলে না আমগো মানুষ হুজুর, আরে হ্যাঁ হুজুর ওয়াজ তো করেন আপনারা, হেদায়েত হয় কয়জন? না না, আমার গোনার দায়িত্ব না তো, না এটা আমার দায়িত্ব দেয় নাই, গোনা আমাদের দায়িত্ব। আমি যদি আমগুড়ি গনি, তো এই ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা বড়াগো কি কাম? আমা তো উনা করে রাখলো কেন? হ্যাঁ, তো ওনারা না গুনবো, হিসাব করবো কারা? এরা। তো গুণা আমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব মেহনত, আমার দায়িত্ব বলে যাও। এরপরে দ্বিতীয়ত, আল্লাহ নবীকে আল্লাহ বলছে বন্ধু আমনের পিছনের দিকে তাকাবার দরকার নাই, আমনে শুধু বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। হেদায়েত দেব কাকে, ফায়সালা সম্পূর্ণভাবে একক আমি আল্লাহর হাতে। আমি যদি ঈমান দেই কেউ ফিরাইতে পারবে না, আমি যদি না দেই বন্ধু, আপনি বন্ধু বললেও দেব না। আরে নবী বলার পরও দেয় না ঈমান। যুবক তুমি জানো না বেটা, মুসলমানের বাচ্চা তুমি জানো না তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে, তুই জানো না বেটা তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। কার গাদ্দারি করো অনটের পাও না তো, মনে করছে এমনি বাতে তো খাও, আর কিটা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, দুনিয়া ভোগ করো। হ্যাঁ, চুলের ফ্যাশন করছ, হায় হায় রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায়। ঈমান ফিরাই দিলা, ইসলাম ফিরাইয়া দিলা। আরশের মেহমানদারি, আরশে আজিমে আল্লাহ বলছে বন্ধু 23 বছরে আমি আপনার কাছে অসংখ্য বিধান আগে দিয়েছি, সামনে দেব, কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধু আমি বড় যত্ন করে রেখে দিয়েছি, নিয়ত করছি আমি আল্লাহ, আমি ইচ্ছা করেছি জিব্রাইল না মিকাইল না কারো মাধ্যমে না, আপনাকে আরশ আজিমে এনে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। তুমি জানো না আব্বা নামাজ কত বড় নিয়ামত? তুমি জানো না একটা বন খাইতে গিয়ে হবে না নামাজ পড়ে না, আর এই অপদার্থ কোথায় বন আর কোথায় নামাজ?